অনেক বিয়েবাড়ির ভিডিও দেখেছেন, এবার একটু আলাদা রকমের ভিডিও দেখেন। এই ভিডিওটা কিন্তু রমজান মাসের। আমি ভিডিওটা ক্রিয়েট করে রাখছি, বাট সময়ের অভাবে এডিট করা হয়নি। আর এডিট করা হয়নি বলেই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করা হয়নি। আজকেও আমি অনেক ব্যস্ত, মানে এখনও অনেক ব্যস্ত। আমি গ্রামে আছি, এখন পর্যন্ত আমি বাসায় আসতে পারিনি, যার কারণে সঠিক সময়ে সঠিকভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না। তাই একটু ভিডিওগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো এই ড্রেসটা মূলত আমি পয়লা বৈশাখের জন্য রেডি করতেছিলাম, আর ড্রেসটা আমি রিক্রিয়েট করছি কিভাবে সেটার আগের একটা ভিডিওতে দেয়া আছে, অর্থাৎ সেই রমজান মাসে আমি ওই ভিডিওটা আপলোড করেছিলাম। এরপর থেকে কিন্তু হ্যান্ড পেন্টের কোনো কাজ করা হয়নি। আর পয়লা বৈশাখের জন্য যেহেতু একটু সাদার সঙ্গে লাল, হলুদ বিভিন্ন রকমের কালার থাকলে দেখতে ভালো লাগে, তাই ভাবলাম যে এই এক কালারের সাদাটা না রেখে সাদার উপরে বিভিন্ন রকমের কালার দিয়ে জিনিসটাকে একটু কালারফুল করি। এটা হচ্ছে আয়ানের একটা ড্রেস, আয়ানের এটা আগের ড্রেসেই ছিল, এটাকে একটু নতুন রূপ আর কি দেওয়ার চেষ্টা। তো আমি এটার মধ্যে বিভিন্ন কালার ইউজ করব। আগে রেড কালার দিয়ে বৃত্তটাকে ভরাট করে নিয়েছি। আর এখানে হালকা ডিজাইন, আমিও তো ডিজাইন পারি না, আমি যে ডিজাইনটাই পারি সেটাই আর কি করি। একেবারে খুব যে ঘিজিমিজি ডিজাইন দিব ছোট বাচ্চারা, হালকা ডিজাইন হলেই দেখতে ভালো লাগে। তো আমি এখানে হালকা রকমের একটু ডিজাইন করছি, ফুল ফুল টাইপের। এটা পাঞ্জাবিও বলে না, আবার ফতুয়াও বলে না। এটা যে আমি নিজে কি সেলাই করছি আমি নিজেও জানি না। মানে আমি যেমনটা পারি তেমনটাই সেলাই করে গায়ে দিয়ে দিই। দেখতে ভালোই লাগে, অতটাও কিন্তু খারাপ লাগে না। তো আমি এখানে 3টা কালার ইউজ করতেছি, একটা রেড কালার, আর বর্ডার যে শেপটা সেটা দিয়ে দিছি গ্রিন কালার দিয়ে। তারপর ভাবলাম যে সাদার সঙ্গে তো হলুদটা ভালোই লাগে, তাই এখানে আমি হলুদটা দিয়ে দিলাম। আর যেহেতু পহেলা বৈশাখ, তাই পহেলা বৈশাখের মাঝে রেড, গ্রিন, ইয়েলো এগুলো আসলে হোয়াইটের সঙ্গে খুব সুন্দর যায়। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে হ্যান্ড পেইন্টের। আমি কিন্তু আমার নিজের ড্রেসে অনেক হ্যান্ড পেইন্ট করেছিলাম, কিন্তু আমার নিজের ভুলের কারণে ড্রেসটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু সাদা ড্রেসের উপরে হ্যান্ড পেইন্ট করছিলাম। আমি কি করছিলাম, ওই সাদা ড্রেসটা ওয়াশ করার জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর দেখি যে হ্যান্ড পেইন্টের যে রঙটা ইউজ করছি, ওই রঙটা ওই সাদা কাপড়ের উপরে লেগে একদম পুরা সারাবারা হয়ে গেছে। যার কারণে ওই ড্রেসটার ইউজ করতে মন চায়নি, আমি আরেকজনকে দিয়ে দিছি। তো আসলে আমরা যারা হ্যান্ড পেইন্টের কাজ করি বা হ্যান্ড পেইন্টের কাজ করে যে ড্রেসগুলো, খুব সাবধানতার সাথে ওয়াশ করলে দীর্ঘদিন যাবে। আর এই যে কালারগুলো কিন্তু এত সহজে যাবে না। তো যাই হোক, বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করে দিব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, কারণ একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি অনেক দূরে পৌঁছে যাব, সেটা আপনারা সবাই জানেন। কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাইনি, তবে পাওয়ার অপেক্ষায় আছি, জানি না পাবো কিনা। আপনাদের দোয়ায় অবশ্যই পাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।